গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলা উঠেই মনটা ভীষণ ভালো হয়ে যায় যখন দেখি যে নিজেরই গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে একটা হলুদ জবা ফুটেছে, প্লাস লাল দুটো জবা ফুটেছে, মালতী লতা ফুটেছে, আর নয়নতারাতে তো ভর্তি হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। তো এদিকে চার্লিও রয়েছে। হ্যাঁ, কি হয়েছে, ওর আবার কোলে ওঠার শখ জেগেছে। যাই হোক, চলো নিচে যাই। 7:30 প্রায় বাজতেই যায়। আজকে একটু লেট করেই উঠলাম ইচ্ছা করে, যেহেতু আসো কোলে নি। আজকে একটু ইচ্ছা করেই দেরি করে উঠলাম। এই দেখো চার্লি, সবাইকে গুড মর্নিং বলে দাও। ঠিক আছে। ওই দেখ, থাকবেও না কোলে, কি সমস্যা ওকে নিয়ে। যাই হোক, তো উঠে একটু করলাম, ছাদে এলাম যে দেখি কিছু ফুল টুল ফুটেছে কিনা, এটাই দেখার জন্য। তো এখন চলো, চায়ের টাইম আছে, তো 7:30 বাজতেই যায়। তো চাটা খাই, তারপর চলো দেখা যাক আজকে আর কি করা যায়। বন্ধুরা, রুটি আর সবজি বানিয়ে নিলাম। আজকে অ্যাকচুয়ালি কর্নফ্লেক্স, আমার দই হচ্ছে মানে ব্রেকফাস্টের রুটিনে রয়েছে, কিন্তু কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে। এবার নতুন কিনিনি এই কারণে, কারণ আর 3 দিন মাত্র বাকি, মানে এই ডায়েটটা আমার আর 3 দিন চলবে। তো 3 দিন পর আবার ম্যাম নতুন ডায়েট দেবে, তো সেই জন্য এবার কিনবো, তারপরে যদি না আর লাগে পরের ডায়েটে। সেই জন্য ওই রুটি সবজি আমার আগের ডায়েটে ছিল, প্রথম ডায়েটটায় সকালের ব্রেকফাস্ট রুটি সবজি ছিল, তো ওটাই খাচ্ছি। মিক্স সবজিটা ভেজে নিয়েছি। বন্ধুরা, বেরিয়েছি এখন ব্যাংকের কাজে। 10টা বাজে ঘড়িতে, জানি না কতক্ষণ লাগবে। তো বেরিয়ে তো ছি, আর মেঘ করেছে পুরো আকাশে, জানি না বৃষ্টি হলে তো মুশকিল। তো আপাতত যাচ্ছি, কখন ফিরবো ভেবেছিলাম চান করে পুজো দিয়ে তারপর বেরোবো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজকে শনিবার তো, ব্যাংক কতক্ষণ খোলা থাকবে না থাকবে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। কাজটা করে তারপর বাড়ি ঢুকে দেখি যদি একটা পুজো দিতে পারি তো দিয়ে দেবো। না না, আমি ওই দোলপিড়িতে নেমে যাব। হ্যাঁ, ও আর
এই রাস্তা যে কবে সারাবে, তো ফালতু করে দিয়েছে। বন্ধুরা, এই ঢুকলাম বাড়িতে, আর একটা পাগলামো করেছি। তোমরা বুঝতেই পেরেছো গাছের ছবিগুলো, ভিডিওগুলো দেখে, যে আবার বর্ষার দিন, এখন গাছগুলো খুব ভালো হবে দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি। কিন্তু সবটাই তোমাদের দেখাবো, বিকেল বেলায় হোক, দুপুর বেলায় হোক, খেয়ে দিয়ে উঠে হোক, যখনই হোক দেখাবো তোমাদের। এখন আসলে বাজে 12টা বেজে গেছে, মানে আমি কোনো রকমে দৌড়ে এসে, মুষলধারে বৃষ্টি, মুষলধারে, মানে এই বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে, মানে কতক্ষণ বাইরে আটকে রইলাম, দাঁড়িয়ে রইলাম, ছাতাও মানবে না, এরম জোরে বৃষ্টি হচ্ছিল, নাহলে কখন বাড়ি ঢুকে যেতাম। সব কাজ করে টোরে ব্যাংকের সমস্ত কাজ করলাম, করে এলাম, আপ টু ডেট করার ছিল বইগুলো। হ্যাঁ মা, কি হয়েছে? আমি পড়িনি জামা এখনো, এই তো পড়িনি তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, জেদ করে কোলে উঠলো। যাই হোক, তো সবকিছু তোমাদের এই গাছগুলো দেখাবো, কি কি গাছ এনেছি। আর এখন চান করে ওপরের পুজোটা দেবো, চলো। আর এদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছে, আজকে হচ্ছে সেদ্ধ ভাত খাবো। ভেন্ডি, কুমড়ো, পটল, আর কি যেন দিচ্ছ মা, কাঁচা কলা, এইসব দিয়ে একদম সেদ্ধ খাবো, একদম সাত্বিক আহার যাকে বলে। তো যাই হোক, চলো চান টান করে পুজো টুজো দেবো, জামা কাপড়গুলো কাচবো। চলো, আর দেরি করবো না বাবা, অনেক দেরি হয়ে গেছে। চান করে এলাম, হ্যাঁ এখন পুজোটা দেব। ইয়েটা, ফুলটা তুলবো, এত সুন্দর ফুটে রয়েছে, তুলতেই মায়া লাগে। কিন্তু জবা গাছের এই এক, না তুললে পরের দিনই শুকিয়ে যাবে, তাই তুলে ঠাকুরকে দেওয়াই ভালো। কি রে, তুই কি করছিস? এ বাবা, এখানটা শ্যাওলা হয়েছে, আর এ শ্যাওলা ঘাটছে। এ বাবা, এই ওরম করিস না, চলে আয়। এ বাবা, নোংরা করছে পা। কি করেছিস চার্লি? দাঁড়া, গাছগুলোকে নিয়ে যাই। রাখি।
এই দেখো, এই রঙ্গন ফুল নিয়েছি লাল কালারের, যেটাকে আমরা পাতি ভাষায় ঝুমকো ফুল বলি। খুব সুন্দর ঝাড়ালা বলে নিলাম। আর এই একটা দেশি টগরের গাছ নিয়েছি। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল দেশি টগর, কারণ আমাদের সবই থোকা টগর, ঝুমকো টগর এইসব। আর আমার নাকচাপাটা তো হনুমানে ভেঙে দিয়েছে, তাই আর একটা নাকচাপার গাছ নিলাম। এই দেখো, আমার এই রকমই অ্যাংলোনেমা আমার একটা ছিল, খুব সুন্দর। সেটা আমার বর ভেঙে দিয়েছে, মানে অজান্তেই টপটা পড়ে গেছে, জানলা হাটিয়েছে আর পড়ে গেছে, আর গাছটা ভেঙে গেছিলো। তো সেই জন্য এই গাছটা আরেকটা নিলাম। আর এই নিয়েছি হচ্ছে স্পাইডার গাছ। আমার এই টবে একটা স্পাইডার ছিল, ওটা মরে গেছে, তাই এই গাছটা নিলাম। এবার তো এই পট দুখানা রয়েছে, এবার হচ্ছে এটাকে সাজাই, সারটা নিই। সেই বিল্ডিংয়ে আমরা ফুল প্যান্ট করে সবাই একসাথে যে সুর করবো ওরকমভাবে, এরকম করে সবার সামনে, খালি আমি অ্যাকসেপ্ট। বল কি করবি বল। শার্টটা মাটি আছে কোনটা? না, ওটাই হাঁড়ি উপর করা। এই মাটিটা দেবো, দাঁড়াও সারটা আনি। দাঁড়াও বন্ধুরা, উঠেছি ছাদে, এখন ঘড়িতে বাজে 5টা 10-15। তো উঠলাম, চাটা খেয়ে উঠে এলাম। আর এই এখন হচ্ছে পটিং করার সময়, তো সব গাছগুলোকে আগে পটিং করা হবে। তো এদিকে প্রথমে যেটা করা হচ্ছে, নাকচাপা গাছটাকে পটিং করা হচ্ছে, তোমাদের দেখাই। আর আমি মিক্সড সার বানিয়েই নিয়েছিলাম, ভার্মিকম্পোস্ট, গোবর সার, তারপরে ফসফেট, সর্ষে খোল, নিম খোল দিয়ে, তারপরে আর একটা কী দিলাম, কোকোপিট। তো সব মিশিয়ে একটা সার বানিয়েছি, যেটা এখন দাঁড়াও গাছটা নিয়ে আসি। কি সুন্দর লাগছে নাকচাপা। যতবার আমি নাকচাপা আনছি ততবার হনুমানে ভেঙে দিচ্ছে। এই যে নাকচাপা, এই জন্য এবারে সিদ্ধান্ত নিয়েছি এই দিকটায় রাখবো, পুঁই শাকের গাছের পাশে রাখবো। দেখি কি আনবো। ছুরি তো, কাঁচি তো আনা হলো না, কাঁচিটা নিয়ে আসবো। মায়ের অনেক দিনের শখ দেশি টগর, কবে থেকে আমাকে বলতো। নিয়ে এসেছি, বর্ষার দিনেই গাছগুলো ভালো। আর এইদিকে এই নাকচাপাটাকে করা হলো।
সব গাছগুলো লাগানো হয়ে গেছে, এখন সন্ধ্যাও হয়ে গেল, মানে করতে করতে কাজগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে এদিকে নাকচাপাটা লাগানো হয়েছে, নাকচাপা আর টগরটা রয়েছে এই সাইডে, আর এই সাইডে এই ঝুমকো ফুলটা রয়েছে। চার্লি চ। বন্ধুরা, সেই ছাদ থেকে এসে দুজনেই মামি আর মা চান করলাম, করে ফ্রেশ আবার জামা পরলাম, পরে সন্ধ্যাটা দিলাম, দিয়ে এবার মনে পড়েছে যে আজকে তো সকালে রান্নাই করিনি, তো সন্ধেবেলার কিছু না কিছু তো বানাতে হবে। তো মা বললো সেদ্ধ ভাত খাবে, তো মায়ের জন্য আলু সেদ্ধ আর ভাত চাল ধুয়ে বসিয়ে দেবো। আর আমার একটা রুটি ছিল, সকালে যে খেয়েছিলাম একটা রুটি আছে, তো আমার আর রুটিটা বানাতে হবে না। তো এখন আমি করছি হচ্ছে কুমড়ো ভাজা করছি, এই যে কুমড়ো ভাজা করছি, আর এদিকে চার্লির চিকেন বসিয়েছি, কেননা চার্লিকেও আজকে দুপুরে ডিম সেদ্ধ আর স্যারেলাক খাইয়েছিলাম, তো ওর জন্য আমি চিকেন ভাত বসিয়েছি, ও চিকেনটা খাবে। আর এদিকে আমার আমার জন্য একটু ওই একটা রুটি খাওয়ার জন্য কুমড়োটা ভেজে নিচ্ছি। তো এদিকে তো বাটি নিয়েছি, চাল নিয়ে একটু আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, চার্লির চিকেনটা হলে মায়েরটা বসাবো। তো এই হলো ব্যাপার আজকে, মানে এমন হুলস্থুলি ভাবে কাটলো, মানে পাগল পাগল লাগছে। এদিকে চার্লিও বেচারা খিদেতে দেখো না বসে রয়েছে, ও তো 7টায় খায়, এবার সেই জন্য 7টা বেজে গেছে, তো সেই জন্য মানে ওর খিদে পেয়ে গেছে, বেচারা বুঝতে পারছে যে ওর জন্য বসিয়েছি, ওই জন্য অপেক্ষা করছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আর বাড়াবো না ব্লগটাকে। তো চলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর থেকো বন্ধু হয়ে পাশে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো আজকের মতন টাটা।